হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে গতদিন সিএএ এর ওপর আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো তারপরেও কিছু প্রশ্ন এসছে, তো আজকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তো সিএএ সংক্রান্ত বিষয়ে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রশ্ন 1, বাংলাদেশ থেকে এসেছে ও বাবা মায়ের নাম পদবি পরিবর্তন করেছে, এর সমাধান কি? দেখুন, নাম ও পদবি পরিবর্তনের ক্ষেত্রে পৃথক নাম সংশোধনের এফিডেভিট দিতে হবে। যাদের নাম পরিবর্তন বা পদবি পরিবর্তন হয়েছে তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নতুন নাম ও আগের নামের সম্পর্ক প্রমাণ করতে হবে। এফিডেভিটে যে কোনো অ্যাডভোকেটের কাছে যাবেন, করে দেবেন। প্রশ্ন 2, ডিওবি মিসম্যাচ থাকলে কোনো এফিডেভিট করতে হবে? জন্ম তারিখে ভুল থাকলে ডেট অফ বার্থ কারেকশনস এফিডেভিট করতে হবে। নোটারি করে জমা দেওয়া যাবে, তবে এক্ষেত্রে কিসের জন্য বলেছেন সে তো বলেননি। এলটিভি হলে এফআরআরও আপনার থেকে এটা স্ট্যাম্প পেপারেও নিতে পারে, তো স্ট্যাম্প পেপারে 10 টাকা স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে নোটারি করাটা বেটার। প্রশ্ন, 12 সালে এসেছেন, 17 সালে কাগজপত্র করেছে, এখন 25 সালে ভাড়া বাড়ি, কি সিএ করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি 31/12/2014 আগে পাকাপাকিভাবে ভারতবর্ষে চলে আসেন, যে কোনো কন্ডিশনে আপনি সিএতে যোগ্য, যদি আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, আর আপনি যদি বারবার বাংলাদেশ ভারত না করে থাকেন। তবে দেখুন, হ্যাঁ, আপনার বসবাসের ধারাবাহিকতা প্রমাণ করতে পারেন, তাহলে ভাড়া বাড়ি হলেও সিএ আবেদন করা যাবে। তবে প্রত্যেক সময়কালকে আলাদা করে এফিডেভিট ও ভাড়ার প্রমাণ, রেন্ট এফিডেভিট, ল্যান্ডলর্ড ডিক্লারেশনস, এগুলো দিতে হবে। প্রশ্ন, 1991 সালে ভারতে জন্ম হলে সিএ কেন লাগবে? লাগবে না। কে বলেছে লাগবে? যদি বাবা বা মা তার মধ্যে একজনও ভারতীয় নাগরিক হয় তাহলে লাগবে না। যদি 1991 সালে জন্ম ভারতের ভিতরে হয়ে থাকে এবং সেই অনুযায়ী জন্ম সনদ নাগরিকত্ব প্রমাণ থাকে, তাহলে সিএ লাগবে না, যদি আপনার বাবা কিংবা মা একজন ভারতীয় নাগরিক হন। বলছি, বাংলাদেশি পিতামাতার সন্তান হন এবং ডকুমেন্ট বাংলাদেশি নাগরিকত্ব লেখা থাকে, সংশোধন করে স্বাভাবিক নাগরিকত্ব প্রমাণ করতে হবে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে 6 বছর ধরে ভারতে পড়াশোনা করছি, আমি কি সিএ করতে পারবো? শুধু স্টুডেন্ট ভিসায় থাকার ভিত্তিতে সিএ করা যাবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এর মধ্যে একজন, এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আপনি ভারতে এসেছেন এবং রয়েছেন। অথবা আপনি সিএ করতে পারবেন। 31/12/2014 আগে ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, মা বাবা 1985 সালে এসেছে, আমি ভারতে জন্ম, আমার বাচ্চারা সিএ করতে পারবে? যদি আপনার নিজের ভারতীয় জন্মের প্রমাণ থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে আপনার সন্তানরা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে গণ্য হবে এবং তাদের সিএ প্রয়োজন নেই। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব। আমার জন্ম ভারত, সিএ আবেদন করব কি করে? এই জন্ম ভারতে, তাদের সিএ আবেদন করতে হবে কেন? যদি না বাবা এবং মা তার মধ্যে কেউ একজন ভারতীয় নাগরিক না হন। যদি আপনি সত্যি ভারতের নাগরিক হন, জন্মস্থান ও সময় অনুসারে, এবং পিতামাতার নাগরিকত্ব সন্দেহ নেই, তাহলে সিএ প্রয়োজন নেই। পরিষ্কার। তবে যদি পিতামাতার নাগরিকত্ব বাংলাদেশি হয়, তাহলে সিটিজেনশিপ ক্লারিফিকেশনস দরকার। পরিষ্কার। পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট পেয়েছি, কিন্তু রেজিস্ট্রেশনে নাম নেই, কি করব?
এমন ক্ষেত্রে পঞ্চায়েত ইস্যু বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। আপনাকে স্থানীয় মিউনিসিপ্যাল অফ বার্থের অফিস থেকে প্রপার ডিজিটালি রেজিস্টার্ড সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, না হলে এটি বাতিল হতে পারে। নেক্সট প্রশ্ন, বাবা মায়ের সঙ্গে 2000 সালে এসেছি, এসসি কার্ড, চাকরি রয়েছে, সিএ করলে সব কিছু বাতিল হবে? উত্তর না। যদি এসসি সার্টিফিকেট বৈধভাবে আপনি পেয়েছেন এবং আপনার জন্ম ভারতে হয়ে থাকে তাহলে সিএ করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে থাকেন তাহলে সিটিজেনশিপ ক্ল্যারিফাই করতে সিএ প্রয়োজন হতে পারে। প্রশ্ন, 2014 মাধ্যমিক পাস, 31/12/2014 প্রমাণ নেই, করতে পারবো? কি করতে পারবেন? এলটিভি না সিএ? যাই হোক, তো হ্যাঁ, চেষ্টা করা যাবে, তবে অতিরিক্ত এফিডেভিট ও সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, যেমন স্কুল সনদ, বাসস্থান প্রমাণ, সরকারি অফিসে পরিচিত ইত্যাদি। বাবার নামের মিডিল নেম বাংলাদেশি ডকুমেন্ট আছে কিন্তু ভারতে নেই, কি করব? এক্ষেত্রে নেম ডিসক্রিপেন্সি এফিডেভিট দিতে হবে, যেখানে দুই নামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করলে চলবে। এতে বলবেন যে দুই নাম একই ব্যক্তি নির্দেশ করে, ও লোকাল যে কোনো অ্যাডভোকেটের কাছে যান, করে দেবে। হোয়াটসঅ্যাপে পাঠানো বাবার বাংলাদেশি ডকুমেন্ট দেখালে চলবে? না, হোয়াটসঅ্যাপ ছবি চলবে না। অরিজিনাল কপি বা হাই কোয়ালিটি স্ক্যান কপি দিতে হবে এবং প্রয়োজনে হার্ড কপির সত্যায়িত কপি চাইবে এফআরআরও। যাই দেবেন তার অরিজিনাল কপি যেন আপনার কাছে থাকে। একান্তই যদি না থাকে তাহলে দিয়ে চেষ্টা করতে হবে। অরিজিনাল হারিয়ে গেছে, কি করবেন? যেটা জেরক্স আছে ওটাই দিয়ে দেবেন। আমি সিএ অ্যাপ্লাই করেছি, হিয়ারিং হয়ে গেছে, 12 দিন হলো, কোনো খবর নেই। বাহ, দারুণ খবর। এখন হিয়ারিং হওয়ার 30 দিনের মধ্যে আপডেট আসার সম্ভাবনা থাকে, তবে 12 দিনের মধ্যে না আসা স্বাভাবিক নয়। আপনি এফআরআর পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন। পরিষ্কার? নেক্সট প্রশ্নে আসছি। 94 সালে এসেছি, আধার ভোটার আছে কিন্তু মায়ের ভোট নেই, কি করব? নিজের আবেদন আলাদা করুন, মায়ের নামে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে আলাদা সিএ অ্যাপ্লাই করুন, আলাদাভাবে অ্যাপ্লাই করুন। নেক্সট প্রশ্ন, 2011 সালে এসেছি, প্যান আছে, আধার 2017 সালে আবেদন করা যাবে কি? সিএ না এলটিভি? সিএই হবে, 11তে যখন এসেছেন। হ্যাঁ, যদি 2011 সালের আগমনের প্রমাণ আছে তাহলে আবেদন করা যাবে। প্যান এবং আধারের ইস্যু তারিখ সমস্যা নয়, প্রবেশের তারিখটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কবে ডকুমেন্ট বানিয়েছেন সেটা বড় ব্যাপার নয়, আপনি কবে প্রবেশ করেছেন এবং তারপর থেকে কন্টিনিউ ভারতবর্ষে আছেন কি না, এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আপনার ধর্মীয় সার্টিফিকেট, এটা ম্যান্ডেট লাগবেই। আমি বিদেশি ভৌতিককে বিয়ে করেছি, তার ম্যারেজ সার্টিফিকেট আছে। আচ্ছা, সিএ আবেদন হবে না? যিনি বিদেশি এবং অমুসলিম ধর্মীয় সংখ্যালঘু নন তিনি সিএ করতে পারবেন না। আপনার আবেদন সম্পূর্ণ নথি দিয়ে আলাদা করে করতে হবে। নেক্সট প্রশ্ন, ভোটার কার্ড 2014-তে ইস্যু হয়েছিল কিন্তু 2017-তে অ্যাড্রেস চেঞ্জ হওয়ার নতুন ইস্যুয়েন্স, কি আবেদন করা যাবে? হ্যাঁ, করা যাবে। ভোটার কার্ডের প্রথম ইস্যু তারিখ গুরুত্বপূর্ণ। আপনার যদি প্রমাণ থাকে যে কার্ডের আগের কার্ডটি 2014-র আগে ইস্যু করা হয়েছে তাহলে সেটাই প্রমাণ করবে আপনি 2014-র আগে ভারতবর্ষে এসছেন, তাহলে আবেদন যোগ্যতা বাড়বে। নেক্সট প্রশ্ন, আমি 2013 সালে এসেছি,
কিন্তু ডকুমেন্ট 2015 সালের সিএ করতে করা যাবে? হ্যাঁ, করা যাবে। এফিডেভিট দিয়ে 2013 সালের আগমনের কারণ ও স্থানের প্রমাণ দিতে হবে। 2014 সালের আগে যদি আপনি এসে থাকেন, অবশ্যই আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি পাকিস্তানে ব্যাক না হন। কেউ না কেউ আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট নিশ্চয়ই দিয়ে দেবে। 2014 সালের আগে যদি কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে কোনো কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এমএলএ, এমপি, নিজের পক্ষে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, কেউ একজন আপনাকে যদি সার্টিফাই করে যে আপনি অমুক ডেট থেকে তাদের এলাকাতে আছেন, আপনি সুস্থ একজন মানুষ, ভালো মানুষ, তো ওটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? আমি ফেব্রুয়ারি 2014-তে এসেছি, প্রমাণ নেই। এই রে, কোনো উপায় আছে? হ্যাঁ, ভাড়ার দলিল, প্রতিবেশী ডিক্লারেশন, স্কুল বা চিকিৎসার রেকর্ড ইত্যাদি সংগ্রহ করুন। ওই সময় এসেছেন, কিছু না কিছু তো পেপার থাকবে। কোনো টিকিট বাসে করে এসছেন না ট্রেনে এসছেন, যেরকম বলছেন তার মানে বৈধ উপায়ে আসেননি। তো আসার পর তো কোথাও না কিছু অ্যাক্টিভিটি রোল প্লে করেছেন, বিল ফিল, সেগুলো কোনো হসপিটালে ভর্তি হয়েছেন, সেসব দেখুন, প্রমাণ তো করতেই হবে। আর তা না হলে কোনো কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, হ্যাঁ, এমএলএ, এমপি, এরা সার্টিফাই করলে হবে। সেদিকে জোগাড় করার ব্যবস্থা করুন তাহলে। নেক্সট প্রশ্ন, আমি 2014 সালে পাসপোর্ট ছাড়া এসেছি, 2016 সালে কাজ শুরু। আচ্ছা, সিএ করা যাবে? হ্যাঁ, তবে আপনাকে প্রমাণ করতে হবে আপনি 31/12/2014 আগে প্রবেশ করেছেন। পাসপোর্ট না থাকলেও এফিডেভিট, সাক্ষ্য, কাজের রেকর্ড কাজে লাগবে। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমি দেখলাম যে আপনারা যে প্রশ্নগুলো করেন তার উত্তর দেওয়াটা খুব জরুরি, কারণ আপনাদের সাথে আরও অনেকের মনে সেই সব প্রশ্ন থাকে এবং তাদের কাছে উত্তরটা পরিষ্কার হয়ে যায়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার। দেখা হবে আবার আগামী ভিডিও।